নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। সংশোধিত ভোটার তালিকায় নেই আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম। বিস্ফোরক দাবি করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। তারপরের দিনই সাংবাদিক সম্মেলনে তেজস্বী জানান তার নামও সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়েছে। যথাযথ নথিপত্র জমা দিয়ে বিএলওর কাছে গিয়ে ফর্ম ভরেছিলেন বলে জানালো লালুপুত্র, কিন্তু ইলেকটোরাল রোলে তার এপিক নম্বরে তার নাম দেখা যাচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিজের ফোনও দেখাননি তিনি। তেজস্বীর প্রশ্ন, ভোটার তালিকায় আমার নাম না থাকলে কি করে ভোট লড়ব? 8 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের দোষে সাব্যস্ত 19 বছরের প্রতিবেশী তরুণ মামলায় 25 দিনের মাথায় অভিযুক্ত দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল উত্তরপ্রদেশের ফিরোজাবাদের পক্সো আদালত। শুক্রবার আদালতের নির্দেশে শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাগারে থাকবেন দোষী। পাশাপাশি পুলিশের হাত থেকে ছেলেকে বাঁচানোর চেষ্টার জন্য মা বাবাকেও 7 বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক। ভাইকে আড়াল করার চেষ্টার জন্য একই সাজা পেয়েছেন 22 বছরের দাদা। গত জুন মাসে উত্তরপ্রদেশের হাতরসে 4র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। স্কুলের গরমের ছুটিতে মেয়েটি দিদার বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেখানে ধর্ষিতা হয় মেয়েটি। আদালত সূত্রের খবর, দিদার বাড়ির সামনে খেলতে খেলতে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। পুলিশি তদন্তে উঠে আসে পাশের বাড়ির একজন মেয়েটিকে কাছের একটি দোকান থেকে খাবার কিনে আনার জন্য পাঠিয়েছিলেন। ওই যুবককে পাকড়াও করেছিল পুলিশ। তার কাছ থেকে একটি অস্ত্র এবং শিশুটির গলার হার উদ্ধার করা হয়। পুলিশের জেরায় যুবক স্বীকার করে অপরাধের কথা। 45,43,74,000 টাকা পেয়েছে রাজ্যের কৃষকরা। এতে বড় মাত্রায় উপকৃত হবে রাজ্যের কৃষকরা। শুক্রবার আগরতলার এডিনগরে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের 20তম কিস্তি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার আগরতলা এডিনগরের রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের 20তম কিস্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় উত্তরপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পের মাধ্যমে অর্থ প্রদান করেছেন। রাজ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বক্তব্য রেখে বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃষকদের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে 2019 সাল থেকে কৃষকদের প্রতি বছর 3টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। এর মধ্যে কোনো মধ্যস্থতার বিষয় নেই। সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে চলে যাচ্ছে এই অর্থরাশি, অর্থাৎ কেন্দ্রের সহযোগিতার সম্পূর্ণ সুবিধা কৃষকদের। মুখ্যমন্ত্রী আরো বলেন, ত্রিপুরা রাজ্যে 2,90,037 জন কৃষক রেজিস্টারভুক্ত রয়েছেন। আজ সারা দেশে 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ নিধি সুবিধা পৌঁছে দিচ্ছেন এবং 20,500 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরা রাজ্যে 77,143 জন পাট্টা প্রাপকদের এই সুবিধার আওতায় আনা হয়েছে, যার ফলে রাজ্যের মধ্যে সর্বমোট 45,43,74,000 টাকা পেয়েছে কৃষকরা। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের 144টি বাজারে ইনফ্রাস্ট্রাকচার উন্নত করার জন্য কাজ চলছে। এর জন্য ব্যয় হবে 303,42,96,000 টাকা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন্য এখন ত্রিপুরায় 45,000-এর বেশি লাখপতি দিতে হয়েছেন। কৃষকদের নানা উন্নত জাতের বীজ, সার, কৃষি যন্ত্রপাতি প্রদান করা হচ্ছে। জৈব চাষ, প্রাকৃতিক চাষ ইত্যাদিতে জোর দেওয়া হয়েছে। সব মিলিয়ে রাতের কৃষকদের কল্যাণে কাজ করেছে বর্তমান সরকার। সেই জায়গায় আজকে অর্থাৎ 2 আগস্ট 2025 দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই উত্তরপ্রদেশের কাশী বারাণসী থেকে পিএম কিষাণ সম্মান নিধি উপলক্ষে সারা দেশে প্রায় 9,70,00,000 অধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কত দেওয়া
20,500 কোটি টাকারও বেশি ডিজিটাল পদ্ধতিতে একটা বুতাম টিপলো সরাসরি মানুষের 20তম কিস্তি পৌঁছে গেল। এটা আমরা মানে ভাবতে পারি না যে এটাও সম্ভব। আগামী দিন কি হবে আমি জানি না, যুগের শেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুগ আসছে। আপনারা নিজেরাও হয়তো দেখতে পাবেন যে টাকাগুলো ঢুকছে আগামী দিনে এরকমও হতো। আমরা কিন্তু এটাকে ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। এর আরেকটা বিষয় আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে যারা পাট্রা পাবক, যারা কৃষকগণ আছেন ত্রিপুরাতে, আমরা ROFR অর্থাৎ রিকগনিশন অফ ফরেস্ট রাইট যারা পাট্রা পেয়েছেন তাদের তো 77,143 জন, তাদেরকেও কিন্তু আমরা নিয়ে এসে তারাও কিন্তু এই যে বেনিফিটটা সেটা পাচ্ছে। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যনির্বাহী সভাপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে 70 জন কৃষকরা অংশ নেন। কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড দেওয়া হয়। সবশেষে উপস্থিত অতিথিরা ন্যাচারাল ফার্মিং এর প্রদর্শনী স্টলের আয়োজন করা হয় তা ঘুরে দেখেন। শান্তন টিভি। শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পৌর নিগমের মেয়র দেবক মজুমদার, সনাতনী হিন্দু সেনা সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি। হিন্দু ধর্মের মানুষ আজও নিজ ধর্ম নিয়ে অসচেতন এবং উদাসীন। হিন্দু ধর্মের মানুষকে নিজ ধর্মের প্রতি উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ ধর্মীয় চেতনা মূল কথা। তাই ধর্মীয় চেতনা জাগ্রত করতে হবে হিন্দু ধর্মের মানুষের মধ্যে। সমাজের হিন্দুর প্রতি যেভাবে আক্রমণ বাড়ছে তার থেকে রেহাই পাওয়ার জন্য এই সনাতনী হিন্দু সেনার প্রতিষ্ঠা হয়েছিল। মন্ত্রী আরও বলেন, বিশ্বের মধ্যে আজ হিন্দুরা আক্রান্ত। এটা অত্যন্ত চিন্তার বিষয়। হিন্দুদের ব্যক্তি কেন্দ্রিক চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজের ধর্ম রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন, না হলে আগামী দিন আত্মরক্ষা হবে না, এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস। হিন্দু সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষ উদযাপন হচ্ছে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে যার বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হচ্ছে, তিনি আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব তাপস মজুমদার, যার নেতৃত্বে সনাতনী হিন্দু সেনা গড়ে উঠেছিল আজ থেকে 1 বছর আগে। উদ্দেশ্য একটাই, হিন্দু সমাজ আজও অচেতন, হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি, তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা, ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে, সেগুলি থেকে সমাজকে রক্ষা করা, লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা, ল্যান্ড জিহাদের হাত থেকে হিন্দু বাঙালিদের জমি রক্ষা করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদের এই সনাতনী হিন্দু সেনা যাত্রা শুরু করেছিল। আজকে তার প্রথম বর্ষ। আমি তাদের সমস্ত সদস্যদের হৃদয়ের গভীর থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, যে আজ স্বার্থবাদী সমাজ ব্যবস্থায় তারা নিঃস্বার্থভাবে এগিয়ে এসে সমাজের জন্য কিছু করার দায়িত্ব নিয়েছে, সমাজের জন্য, সমাজ ধর্মের জন্য তারা এগিয়ে এসেছে। আমি মনে করি এটা শুধুমাত্র তাদের কাজ নয়, এটা ঈশ্বরের কাজ তারা করছেন। গাঁজা বিরোধী অভিযানে নেমে দারুণ সাফল্য পেল মান্দাই থানার পুলিশ। শনিবার দুপুর 11টা থেকে 12:30 পর্যন্ত চলে এই অভিযান। মান্দাই থানার অন্তর্গত সুইমিলি তুইসা নদীর তীরবর্তী অঞ্চলে তকমা বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মান্দাই থানার পুলিশ বিপুল পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করে। প্রায় 1,50,000 গাঁজা গাছ ধ্বংস করে নেয় মান্দাই থানার পুলিশ। মোট 5টি স্থানে এই অভিযান চলে। মান্দাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপু দেববর্মার নেতৃত্বে চলে এই অভিযান। এছাড়া এই অভিযানে মান্দাই থানার সেকেন্ড অফিসার ইনচার্জ সহ পাটনি আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিক পুরুষ এবং মহিলা পুলিশ সহ টিএসআর জওয়ানরা ছিলেন এই অভিযানে। কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ বালিকা বিদ্যালয়ে শনিবার অনুষ্ঠিত হল বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। তার সাথে ছিলেন চেয়ারম্যান প্রশান্ত সিনহা, প্রেস ক্লাবের সম্পাদক সুপ্রিয় দত্ত,
এসএমসির চেয়ারম্যান মনোরমা দেব। বিধায়ক মনোজ কান্তি দেব বক্তব্য রেখে বলেন, কৃষ্ণচন্দ্র দ্বাদশ বিদ্যালয়ে ভৌগোলিক অবস্থান, পড়াশোনার পরিকাঠামো ভালো। স্কুলের যাতে সুনাম আরও বৃদ্ধি পায় সে আশা ব্যক্ত করেন। এদিন বিভিন্ন বিষয়ে মোট 105টি পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে রয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্রীরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বান সাড়া দিয়ে বিশ্বের প্রায় 25 রাষ্ট্র আজকে 21শে জুন দিবসটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করছে। উদ্দেশ্য একটাই, নিজেকে ফিট রাখা, ফিট থাকলে মন এবং শরীর ভালো থাকে। আজকের প্রজন্ম লেখাপড়ার পাশাপাশি মোবাইল ফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়েছে। মোবাইলে গেম খেলা, মোবাইলে হোয়াটসঅ্যাপ, টুইটার, ফেসবুক ইত্যাদি করাতে বেশি বিকালে খেলা মাঠে যেতে চায় না, এটা একটা বদভ্যাসে পরিণত হয়েছে। তো প্রত্যেকের জন্য মোবাইল ফোনের পাশাপাশি প্রত্যেকের খেলাধুলাতে অংশগ্রহণ করা এবং শরীরকে এবং মানসিকভাবে এবং শারীরিকভাবে শরীরকে ঠিক রাখার জন্য প্রত্যেকের জন্য আবেদন করছে। যোগ্যতা নিরিখে শ্রীধাম পাল দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলে জায়গা পেলেও আশ্চর্যজনকভাবে বাদ পড়লেন রাজ্যের অলরাউন্ডার মণিশঙ্কর মুরাসি। দলীপের দল বাছাই হয় শুক্রবার। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করেন টিএসএর ভারপ্রাপ্ত সভাপতি উপানন্দ দেববর্মা, কিন্তু তিনি মণিশঙ্করকে দলে ঢোকাতে ব্যর্থ হন। পূর্বাঞ্চলের ট্রেডিশন মেনে এখনও একটা কোটায় বরাদ্দ ত্রিপুরার ক্রিকেটারদের জন্য। সে ধারা ভাঙা সম্ভব হল না এবারও। দলীপের পূর্বাঞ্চল দলে যোগ্যতা নিরিখে 15 জনে রয়ে গেলেন শ্রীধাম পাল। যোগ্যতা থাকা সত্ত্বেও বাদ অলরাউন্ডার মণিশঙ্কর মুরাসি। এমনকি মণিশঙ্কর রিজার্ভ তালিকাতেও নেই। অথচ মণিশঙ্করের থেকেও পিছিয়ে থাকা ক্রিকেটাররা অবলীলায় ঢুকে গেল দলে। শুক্রবার ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনে হয় দল নির্বাচনের বৈঠক। এতে রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি উপানন্দ দেববর্মা প্রতিনিধিত্ব করেন, কিন্তু তিনিও কোটার একটা ক্রিকেটার দল রেখে ফিরে আসেন। এই কোটা সিস্টেম পূর্বাঞ্চল দল গঠনে আর কতকাল চলবে? কেন এই রাজ্যের প্রতিনিধিরা ব্যর্থ হন রাজ্যের ক্রিকেটারদের পক্ষে বৈঠকে সওয়াল করতে? এ প্রশ্ন স্বাভাবিক কারণেই উঠছে, যে কারণে মণিশঙ্করের মতো ক্রিকেটারের কেরিয়ার প্রশ্নের মুখে হয়ে দাঁড়িয়েছে। এর দায় কি এড়াতে পারবে টিসিএ? স্যান্দন টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।